আজকে দুজনে মিলে বাজার করে নিলাম। গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং। খালি ছিল, ভেরি গুড মর্নিং। তোমরা কি জানো আর্থকোয়েক হয়েছে? কখন হয়েছে? ভূমিকম্প হয়েছে দুবার, জোরে জোরে, এক্ষুনি, একটু আগে, 1 ঘন্টা আগে। আমি এদিকে বুঝতে পেরেছি, তারপর উঠে যাচ্ছি, তখন ঠাকুমা চেঁচাচ্ছিল, সৌমি ভূমিকম্প হচ্ছে। হ্যাঁ, আমরা দেখো বললো কাজের জায়গা হয়েছে, আমরা একটু বুঝতে পারিনি। বাজারে সব সবজি কিনতে, মাছ কিনতে। কলকাতা আর্থকোয়েক। হ্যাঁ, আমি হ্যান্ডিক্যাপ বলে গেছে আমার সঙ্গে আজকে, এরকম করে হাঁটছি, ওই ঠিক আছে। চলো, কি কি নিয়ে এলে? কি মাছ নিয়ে এলে? ভোলা চিংড়ি নিয়ে এলাম। তুমি এত সেজে গুজে গেছো বাজারে? কোথায় সেজেছে? খুব নরমাল করছি। এটা আমার ভাল লাগে। আমার তরফ থেকে গুড মর্নিং উইথ নিউ ব্যাকগ্রাউন্ড, নিউ ডে। ভূমিকম্প গুড মর্নিং। ভূমিকম্প গুড মর্নিং। আর আমার ব্রাশ হয়ে গেছে, তাই জন্য একদম ফ্রেশ দেখতে লাগছে। হাঁটলে বুঝতে পারবে। ভূমিকম্প, ওরে বাবা, এত জোরে! হ্যাঁ, ওর খাট ঝুলেছে, উঠেছে, এত জোরে হলো, আমরা তো বুঝলামই না। থালা রুটির থালা এখানে ছেড়ে দিয়ে এটা ধরেছি। হ্যাঁ, আমার এই নাজারাটা তো খুব ভালো, বেড থেকে। গাছগুলো বেশ। এটা কি গাছ? এটা বেলফুল গাছ, টগর, দুরকম টগর আছে। এখন তো হচ্ছে না, কি গন্ধ বেরোয় বেলফুলের। ওখানে দাঁড়িয়ে পুজো করি, কি সুন্দর লাগে। এখন তো হবে না, তো গরমকালের ফুল না, সিজন। সকাল সকাল আমি তো কাজ করতে বসে গেছি, কিন্তু মা একদম সাজিয়ে পুরো দিয়েছে। আমি বললাম আমি ফুল ফ্লেজেড ব্রেকফাস্ট করবো না, কালকে অনেক রাতে নুডলস খেয়েছি, তো ব্রেকফাস্ট হালকাই করবো আর একটু হেলদি। এটা হাতে ধরেই খেয়ে নেবো, বিছনায় রাখবো না। এটা হাতে ধরেই খেয়ে নেবো, যেহেতু হালকা, খেয়ে নিই। চলো। আমার তো মাঝে মাঝে মনে হয় চলোটা না বললে কথাটা ইনকমপ্লিট লাগছে। মিটুলি, মিটুলি বলে। কালকে পরশুদিন সৌমি বলছিল, ওখানে পুঁই শাক করেছিলাম না, দিয়ে বলে মা মিটুলি খেতে ইচ্ছা করছে, তাই আমি এক জায়গাতেই পেলাম, নিয়ে নিলাম। তা আমি বাজার না গেলে ও তো আর দেখবে না, বুঝবে না যে নিতে হবে কি নিতে হবে না হবে। এইটা একটা সুবিধে। আমি নতুন ফোনটা দেখি। চান টান করে ফ্রেশ হয়ে একটুখানি কাজই করছিলাম। মা ওখানে চান টান করে এখন খাবার বাড়ছে। আমার তো সব ব্যাগ ট্যাগগুলো এখনও গোছানো হয়নি, ব্যাগ গোছাতে হবে, বাট আজকে হবে না, কালকে আরামসে করবো। আমি তো অনেক কিছু দেখতে পাচ্ছি টেবিলে। ফাইনাল মেনু কি কি গো? ডাল, কুমড়ো ফুলের বড়া। আজকে লেট হয়ে মানে বাজার যাবো, সব মোছামুছি পরিষ্কার করবো বলে ভেজ খাবারটা আনিয়ে নিয়েছি, মাছটা ভোলা মাছটা রান্না করেছি। তা ওরা দিয়েছে ডাল, কুমড়ো ফুলের বড়া আর ফুলকপি আলুর তরকারি, আর বোধহয় একটা পাঁচমিশালি কিছু সবজি উচ্ছে পুচ্ছে দিয়ে। মা আজকে কিরম মেঘলা হয়ে আছে না? ও এখানে তো সন্ধ্যা হয়ে যাবে। হালকা হালকা রোদ আছে, ছাদে গেলে রোদ পাবে। কোথায় রোদ? হ্যাঁ, রোদ আছে। তুমি কি আধা মুন্ডু কেন দেখাচ্ছ? তুমি ক্যামেরা দেখতে পাচ্ছ না, তার মানে তুমি রোদও দেখতে পাচ্ছ না। হ্যাঁ, ক্যামেরা এখন দেখতে পেয়েছি। আমি কি করে বুঝবো তুই ক্যামেরা অন করে আছিস? কি করছি আমি সারাদিন তোমাদেরকে আপডেট দিচ্ছি বেসিক্যালি। আজ অফিস, কাল বসে ছুটি। আমি এখন কম কম খাবার খাচ্ছি। মা এসে বললো তোর নিশ্চয়ই পেট ভরেনি, তো আমি বললাম হ্যাঁ ভরেছে, একটু তো ডিফারেন্স হবেই। ভাতটা কম দিচ্ছি, আর এমন না যে তরকারি বেশি খাচ্ছি। হ্যাঁ, তরকারি বেশিও খাওয়া উচিত না। না ঠিক আছে, ওরা তো চিনির চাটনি দিয়েছে না, গুড়ের চাটনি। আগেও তো আমি চাটনি খেতাম। আগে তো খেতিস। কিরম ভাবে বসে আছো তুমি?
ভাবছি এখন কি করব, জিনিসপত্রগুলো গুছাবো নাকি একটু রেস্ট নিই। হ্যাঁ একটু রেস্ট নিয়ে নিই, কালকে দেরিতে শুয়েছো, তাড়াতাড়ি উঠেছো। মা ওখান থেকে যে আমন্ডস গুলো কিনেছিলাম আমি, রোস্টেড আমন্ডস, কোকোনাট আমন্ডস, পেরি পেরি, 3টে করে প্যাকেট কিনেছিলাম এক একটার, ওই মা নিয়ে এসছে। খুব ভালো লেগেছে খেতে। এইটা প্রথমে অফিস থেকে পেয়েছিলাম, তারপর আবার আমি 2টো কিনে নিয়েছি, কেন কি খুব ভালো খেতে ছিল, আর মাও বললো মায়েরও ভালো লেগেছে, তো আমরা খাচ্ছিলাম র্যান্ডম। আচ্ছা চলো, ডেলি রুটিন থেকে হাঁটিয়ে তোমাদের সাথে একটুখানি কথা বলার ছিল, তোমাদের কাছ থেকে 2 মিনিট নিচ্ছি। তোমরা অ্যাকচুয়ালি অনেকজন জানতে চেয়েছো যে পিম্পল কেয়ার রুটিন বা অ্যাক্টিভ অ্যাকনি ওইগুলোকে কিভাবে কন্ট্রোল করি আমি। আর তোমরা আমার স্কিন দেখতে পাচ্ছ, আগে যে পিম্পলসগুলো ছিল, যেগুলো অ্যাক্টিভ অ্যাকনি ছিল, ওগুলো অনেকটা কমে গেছে। আর এটা কিন্তু কোনো ফিল্টার লাগানো না, দিস ইজ ন্যাচারাল লাইটের সামনে আমি বসে আছি। আর এমন না যে আমার পিম্পল নেই, যদি ক্লোজ দেখো তো আমার এখনও ছোটো ছোটো পিম্পলস আছে, বাট এইগুলো উইথ টাইম চলে যাবে, বিকজ দিজ আর জাস্ট মার্কস বা স্পটস। অ্যাক্টিভ অ্যাকনি নেই, বা যেটা রেড হয়ে যাচ্ছে বা যেটা আরও অ্যাকনি কজ করছে সেরকম না। তো চলো তোমাদের সাথে ফার্স্ট স্টেপ ওয়াইজ ক্লিয়ার করে দিই যে আমি কি কি ইউজ করি। আর প্লিজ ডোন্ট মাইন্ড, আমার এখনও ব্যাগ প্যাক করা রয়েছে, আমি সব কিছু এখনও বার করতে পারিনি, আজকে বা কালকে করব। তো তোমাদেরকে এখন ফটো অ্যাটাচ করছি, বাট দিজ আর অল দ্য প্রোডাক্টস যেগুলো আমি এখন কারেন্টলি ইউজ করছি আর আমি রেজাল্টস পেয়েছি। বাট হ্যাঁ, ওয়ান থিং ডিসক্লেমার, এটা আমার জন্য খুব কাজ করেছে। আই হ্যাভ অয়েলি স্কিন অ্যান্ড দিস উইল অলসো ওয়ার্ক ফর ফিমেল প্লাস অল দ্য মেল মেম্বার্স অফ আর এজ ফ্যামিলি, এরা ছেলেরা দুজনেই ইউজ করতে পারে। ওকে, ফার্স্ট থিং, তোমরা ওপিনিয়ন নিয়ে নিও যে এটা ঠিক ইউজ করছি কি না, একবার চেক করে নিও। বাট হ্যাঁ, এটা যদি কাজ নাও করে তাহলে দিস ওয়ন্ট হার্ম ইয়োর স্কিন, কেন কি এগুলো খুব ভালো প্রোডাক্টস, আমি মোর দেন 5 ইয়ার্স কন্টিনিউয়াসলি ইউজ করছি, তাই জন্য আজকে তোমাদের সামনে নিয়ে আসছি। ফার্স্ট হচ্ছে তোমরা ডাবল ক্লিনজিং স্টেপ প্লিজ ইউজ করো, আমি রেজাল্টস পেয়েছি খুব ফাস্টার। আমি অ্যাকনি হচ্ছিল, আর দ্য মুমেন্ট আই স্টার্টেড ইউজিং ডাবল ক্লিনজিং স্টেপ আমার খুব হেল্পফুল হয়েছে। তো ফার্স্টে আমি এটা ইউজ করছি, এখন বার করা হয়ে গেছিলো অলরেডি বলে, প্লামের গ্রিন টি পোর ক্লিনজিং ফেস ওয়াশ, এটা ফার্স্ট আমি ইউজ করি। এটা দিয়ে ইউজ হয়ে গেলে, কেন কি বাইরের পলিউশন এই সেই ক্লিন করার পর আমি একটা মাইল্ড ক্লিনজার ইউজ করি, সেটা হচ্ছে মিনিমালিস্টের এই স্যালিসিলিক অ্যাসিড ক্লিনজারটা। এটা অ্যাকনিকে খুব বেশি হেল্প করে। আর এটা যদি তোমরা সেকেন্ড টাইম ইউজ করো, মানে ফার্স্টে এটা ইউজ করার পর যদি সেকেন্ড এই ফেস ওয়াশটা ইউজ করো, তাহলে ওটা স্কিনে থাকবে, ওটা বসবে, আর ওটা তোমার স্কিনকে করবে না, ড্রাই আউট করবে না। ভিডিওটা হয়তো একটু লম্বা হতে পারে, বাট ডোন্ট স্কিপ দিস, তোমরা পুরোটা শুনো। সেকেন্ড স্টেপ হচ্ছে প্লামের গ্রিন টি অ্যালকোহল টোনার, এটা আমি প্লামেরই ইউজ করি। আমি যখন এই পুরো স্টেপটা বলবো তখন আই উইল ট্রাই নট টু ইউজ ডিফারেন্ট প্রোডাক্টস। ওতে কি হয়, তুমি আলাদা আলাদা প্রোডাক্টস ইউজ করলে তোমার এতে কিছু ইনগ্রিডিয়েন্টস আছে, এতে কিছু ইনগ্রিডিয়েন্টস আছে, তো ওরা ওইভাবে কিটটাকে ব্যালেন্স করার চেষ্টা করে। প্লাম কিট বা মিনিমালিস্ট কিট বা ফক্সটেল কিট, আমি ওইভাবেই তোমাদেরকে বলবো। 2 থেকে 3টে প্রোডাক্টস ইউজ করতে পারো, বাট সবকটা স্টেপের জন্য বারবার প্রোডাক্ট কোম্পানি বা ব্র্যান্ড চেঞ্জ করার দরকার নেই। দ্যাট উইল ডু মোর হার্ম টু ইয়োর স্কিন দ্যান ডুইং গুড, ঠিক আছে? আর প্লিজ ধ্যান রেখো, আমি সবের লিঙ্ক কিন্তু প্রোডাক্টসে অ্যাড করে দিচ্ছি, প্রোডাক্টসগুলোকে ট্যাগ করে দিচ্ছি। যদি তোমাদের খুঁজতে অসুবিধা হয় প্লিজ কমেন্টে জানিও। তোমরা ডাইরেক্ট এই লিঙ্কগুলোকে ক্লিক করে ওই প্রোডাক্টে যেতে পারবে, তাতে কি হবে, তোমাদের খুঁজতে হবে না, ওখান থেকেই তোমরা প্লেসও করতে হবে। থার্ড স্টেপ ভেরি ইম্পর্টেন্ট, সিরাম। তো আমি সিরামে কি ইউজ করি, আগেন আমি সিরামে মিনিমালিস্ট চলে যাবো, অলওয়েজ আই সোয়ার বাই। আগেন এইগুলো হচ্ছে যেগুলো আমি ইউজ করি। ফার্স্ট হচ্ছে স্যালিসিলিক অ্যাসিড সিরাম। যদি তোমরা দেখো তোমাদের স্কিনে কোনো অ্যাক্টিভ পিম্পলস আছে, সেগুলো ওই পুঁছ দেখা যাচ্ছে, মানে হোয়াট এভার, ওই হোয়াইট কালারের ওই জিনিসটা দেখা যাচ্ছে যে হ্যাঁ ওটা এখনো অ্যাক্টিভ, ওটাকে ফাটিও না, কিছু করো না, বাট তোমরা রেগুলারলি 2 বার দিনে এই সিরামটা ইউজ করতে পারো আফটার ফেস ওয়াশ আর টোনার। ওকে, সিরাম ইউজ করতে পারো। আর যদি দেখো অ্যাক্টিভ অ্যাকনি নেই, কিন্তু এরকম আমার মতো রেড মার্কস আছে, মিনিমালিস্টের এই সিরামটা ইউজ করতে পারো। ডান, সিরামের গল্প শেষ, চলে আসছি ময়শ্চারাইজার অয়েলি স্কিন। আগেন এ দেখো, এটা হচ্ছে ফক্সটেলের ফক্সটেল
পারফেকশন অয়েল ব্যালেন্সিং ময়শ্চারাইজার। বাট এই যে পলসগুলো আছে এইগুলো তুরন্ত তোমার অয়েলকে ব্যালেন্স করবে, তোমার স্কিনের মধ্যে ঢুকতে ইজি হবে, অ্যান্ড প্লাস এটা খুব বেশি ময়শ্চারাইজিং অ্যান্ড সাথে সাথে অ্যাকনি পিম্পল রুটিনের সাথে খুব ভালো। আগেও হয়তো অনেকজনকে দেখিয়েছি, বাট আমার এখন মনে নেই, তো কুইকলি এটাকে দেখিয়ে দিলাম। ঠিক আছে, এটা ভালো করে স্কিনের মধ্যে ম্যাসাজ করে দেখবে পার্লসগুলো আর দেখতে পাচ্ছ। ওকে, সিম্পল, পার্লসগুলো পপ হয়ে যাবে, ময়শ্চারাইজারের কাজ ডান। আর তারপর তোমরা ক্রিম যে কোনো ইউজ করতে পারো। আগেন আমি প্লামের গ্রিন টি জেল ইউজ করি অ্যাজ ডে ক্রিম, বা অনেক সময় একটা, আমি এখানে লিঙ্ক করে দিচ্ছি, অনেক সময় একটা ব্যারিয়ার প্রোটেক্টিং প্লামে ক্রিম, ওটা ইউজ করি। তো অল্টারনেটিভলি আমি ক্রিমটা ইউজ করি। লাস্ট হচ্ছে সানস্ক্রিন, তোমরা অনেকজন আমার ভিডিওতে অলরেডি দেখেছো, জিজ্ঞেস করেছো, এটা হচ্ছে ফক্সটেলের সানস্ক্রিন, বাট আমি 3 বছর রেগুলারলি মিনিমালিস্টের সানস্ক্রিনটাও ইউজ করেছি। ঠিক আছে, চলো এই ভিডিওটাকে শেষ করি, অনেক লম্বা হয়ে গেছে। প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট তোমাদের কেমন লাগলো। আরও যদি এরকম ডিটেলস চাই, প্লিজ গিভ মি কোয়েশ্চেন্স ইন দ্য কমেন্টস বিলো। আমি আনসার্স নিয়ে বা সলিউশনস নিয়ে চলে আসবো, যেগুলো আমি নিজে পার্সোনালি ইউজ করি। ইয়েস, ফরগেট টু গো টু দ্য লিঙ্ক, যেটা অলরেডি প্রোডাক্টস ট্যাগ করা আছে আমার ভিডিওতে, ওখান থেকে তোমরা ডাইরেক্ট বাই আউট অপশন করতে পারো। এখন বাজে 5:20, তো যাচ্ছি পায়েলের ঘরে। এই মাইসুর পাক আর এই কানেরটার জন্য এনেছি, এটা দিয়ে আসি আর একটু দেখি আর ভালো করে কানটা, ভালো লাগছে বলো, খুব সুন্দর কাজ করা আছে কানেরটা। এর দেখো ঘরদোর পরিষ্কার করছে, বাহ ফ্রিজটা খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। কোথায় চলে গেলি তুই? আমার যাওয়ার দিন এরকম ছিল, আমার এসে গেছি। দেখো দেখো ফ্রিজটা খুব ভালো হয়েছে রে, হ্যাঁ খুব সুন্দর হয়েছে। এই যে এই আনতে পেরেছি, এবারে পারিনি, তুই চলে এসেছিস আর তোর দরকার নেই। হ্যাঁ ব্যাস, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কানেরটা দেখ আমার খুব পছন্দ হয়েছে, আমি এরকম কিনেছি, আমারটা একটু ছোট, তোর বড়, মানে হ্যাঁ। এখন খাবো ওটস চকো চিপ কুকিজ। বাড়িতে আগের বার কলকাতায় প্রীতম নিয়ে এসেছিল, মারা খেতে ডেকেছিল ওকে আর ইয়েকে, রিমি দিদিকে, তো তখন নিয়ে এসেছিলো। এটা খোলাই হয়নি, এখনো খোলেনি, 2-3 মাস হয়ে গেছে নিশ্চয়ই, তোমার যাওয়ার একটু আগে। আমরা তো অনেক ডিসকাশন করছি, আর তোমরা সবাই অনেকজন আসারনগর চল, গুড় ভালো পাবে আসারনগরে, একবার ঘুরে আসি, খুব সুন্দর জায়গা। এখন কিছুই পাবো না, গুড় টুড়। আর চিকেন আনতে যাচ্ছি, চিকেন খাবে? হ্যাঁ, মা বলছিল ডিমের ভুজিয়া বানাবে, কিন্তু বাপি বলল যে চিকেন নিয়ে আসি, চিকেন খেয়ে নিই, পাতলা করে হালকা করে ঝোল একটা। আমি তাহলে ভাত খাবো বলবো। এই দেওয়ালটা আমার ঢুকলে মনে হয় হোটেলে ঢুকছি, তারপর মনে হয় রুমে ঢুকছি। যাই হোক, তোমার ঠান্ডা লাগছে না? ঠান্ডা নেই বলো, একটুও ঠান্ডা নেই, আমার তো গরম লাগছে। আমার গরম লাগেনি, একটু হালকা লাগে। আজকের তো যা হলো, ঠাকুমা চেঁচিয়েছে সৌমি আর্থকোয়েক। চলো, ঠাকুমার সাথে অনেকদিন পর কথা হলো। ঠাকুমা মাঝে মাঝে ফোন করে, কিন্তু আমি অফিসের চক করে আর ফোন ব্যাক করতে পারি না, তারপর আবার কিছুক্ষণ পর বা 1-2 দিন পর কল করি, তো পরপর চলতে থাকে আর ফোন করা হয় না। বা আমি ফোন করলে ঠাকুমা বাথরুমে থাকবে, এই থাকবে, ওই ভয়তে আর করি না, তাড়াহুড়ো করে আসবে কিছু। আজকে কি হলো? যাই হোক, আজকে তো ঠাকুমা চেঁচিয়েছে, তোমাকে প্রথমে চেঁচাচ্ছিল বলে আমি শুনতে হ্যাঁ, আমরা তো বেরিয়েছি, আমি ভাবছি ভূমিকম্প হয়েছে ঢাড়াম করে, আর তোর খাট নড়েছে। তোমরা জানি না কতজন ভূমিকম্প বুঝতে পেরেছো, অনেস্টলি আমি তো পুরো প্রপার বুঝতে পেরেছি। নিউজে বললো বাংলাদেশ থেকে হয়েছে, ওখানে একটু বেশি, 6 এদিকে কলকাতাতেও হয়েছে অনেকটা। তিরুমালাই না, তিরুভানামালাই। আমরা এখন এরকম অনেকটা এরকম পর্দা খুঁজি,
হালকা কালারের ওপর ব্রাইট। এখন আর এরকম পর্দা অত সহজে পাওয়া যায় না, বাট এই যে মোটা মোটা পার এরকম করা পর্দার, ওটা দেখেই আমি বুঝতে পেরেছি এটা বোধহয় ঠাকুমাদের হবে বা দিদাদের হবে, এটা আমাদের তো না। বলো কি বেটে দেবো না একদম। হ্যাঁ হ্যাঁ নরমাল করবো, কম মশলা দিয়ে পাতলা পাতলা। আমার এই ব্যাগটা খুব ভালো এনেছো মা। হ্যাঁ এই কালারটা আমার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ এটাই ভালো। না আমি এমনি নিচ্ছি। আরে কি হ্যাঁ দিয়ে দাও তো পরে দিলে হবে। চলো না, আমি ওটা এগিয়ে দিয়ে আসবো তোকে, অত বড় গিফটটা আমি নিয়ে নেবো। না পারবে, অনেক বড় ওটা। চলো চলো। আমি যে কি খুশি হচ্ছি তোমাদের বলতে পারবো না। এই কিছু টি শার্টস কিছু প্যান্টস আমি রেখে গেছিলাম, আর এখানে এসে খুঁজে পেয়ে খুশি হয়ে গেছি, মনে পড়ে গেছে যে এগুলো আমি রেখে গেছি। আমার চটি আমি বার করছি, ধরো। আমি তো, তুমি কেন হাত দিলে? হাত ধোবো তো, তো হবেই। তো যাও দূরে। কলকাতার জায়গায় এখন ঘুরতে বেরোচ্ছি, বেশিক্ষণ না, একটুখানি হেঁটে ব্লাউজ ফ্লাউজ দিয়েই চলে আসবো। বাবা আমি তো আবার মেলা টেলার সময় এসছি, চারিদিকে গান, মেলা, কার্তিক পুজো, ভালো লাগছে বেরিয়ে। সবার সাথে গল্প করতে করতে এ ও দোকানের এই সেই বলছে কেমন আছো, কবে এলে। ব্যাঙ্গালোর গার্ল ইন কলকাতা, তোমাদেরকে একটুখানি কলকাতার ঝলকটা দেখাই আজকে ফার্স্ট ডেতে, তারপর তো তোমরা দেখতেই থাকবে আস্তে আস্তে কী করছি না করছি, কোথায় যাচ্ছি। এখানে রাস্তাগুলো আমি হাঁটছি আর মনে হচ্ছে সরু সরু, ওখানে রাস্তাগুলো এত চড়া চড়া, মনে হচ্ছে যে দেওয়ালটা সরে এসছে, মনে হচ্ছে এত সরু তো ছিল না। গলির রাস্তা এত সরু না ওখানে, বলো চড়া চড়া কেমন একটা লাগছে, মনে হচ্ছে অন্য জায়গায় এসে গেছি। হ্যাঁ একদম কিচ্ছু চিনতে পারছি না কোনো রাস্তায়। চলো ব্লাউজের কাজ হয়ে গেল, আর সুন্দরভাবে দিদিটাকে আমি চিনতাম, আগেই দেখেছি, আগের বছরও দেখেছি। এখন মাকে বলে একটু ঘুরিয়ে আনবে, কোথায় কি চেঞ্জ আছে একটু দেখি। শ্রীকৃষ্ণ ওখানে ঘুরে আসি, জনকল্যাণ নাটিস পর্যন্ত, নাটিস সেই পন্ডিচেরির থেকে নাটিস খাবে তো গান চলবে। আমার ওখানে নাটিসের ফ্যাক্টরি খুলতে হবে। না আমি ধরছি, এত ভারীটা। এই দেখো চললো এরা। ভারীটা দিয়ে আসি, ওরা পরশু ভোরবেলা বেরিয়ে যাবে, তা আমরা আবার এটা ট্রেনে নিয়ে যাবো, তাই ভাবলাম বাড়িতেই দিয়ে দিই। হ্যাঁ এটা ট্রেনে নিয়ে যাবো। হ্যাঁ অনেক বড় সাইজ। নয় এটা যাবে, নয় ট্রলি যাবে। বাবা এটা প্রচুর ভারী। বাবা বেশ বড়। ওরে বাবা রে, ভারী আছে, অনেক ওজন। একবার জাস্ট খুলে দেখে নি সব জিনিসপত্র আছে কিনা। আচ্ছা আচ্ছা, এই তো ট্যাগ করা রয়েছে। এটা হচ্ছে জিনিসটা, খুব সুন্দর দেখতে, খুব সুন্দর সামনে ভালো দিকটা। লাগছে। এটাই সামনে, ও এটা সামনে, বাহ খুব সুন্দর। এটা ধরে এরকম খুলে যাবে। ও কত 4.5 লিটার না? না না বড় এটা আরো। এটা 6.5 বোধহয়। এখানে লেখা ছিল। ঠিক আছে। হ্যাঁ 4.5 লিটার। ঠিক আছে চলো। এটা খেতে হবে তুমি না। কি গো বাবা, তাই জন্য 4টে বাটি বার করেছো। দিনা খেতে হবে না। তোরা গেলে কত কি আমি আর রিমিদি একদম পুরো গল্প করতে করতে একদম বোনের মতো হয়ে গেছি। তোরা গেলে কত কি করেছিস। তুমি বিয়েতে তোমাকে পাবো না আমি জানি, একটু ব্যস্ত থাকবে তো। কি বললে? ওই জন্য আমি আজকে আর রুটির ঝামেলা নিইনি, জানি জানাদির বাড়ি গেলে আর রুটি করতে পারবো না রাত্রিরে। জানি তো, 10টা বেজে গেল আস্তে আস্তে। ভাল লাগলো, 1 ঘন্টা কখন কেটে গেল বুঝতেও পারলাম না। জানি ও জানি, জানা জানি। ও বলছে জানাদার বাড়ি গেলে, জানাদির বাড়ি গেলে, এ বলছে জানি তো আমি।
কি বানাচ্ছে এসে কি আছে ভুলে গেছি কি একবার বলো সব ভুলে গেছি হয় না এক মাস এতদিন তিরিশ বছরের ফ্যামিলি এক মাসে সে ভুলে গেল। আর আমি কতদিন আগে তোর ঘরে গেছি এখনো জানি কোথায় তোর ছাকনি রাখা আছে। না চেঞ্জ হয়ে গেছে। আমি চেঞ্জ হয়ে গেল আলাদা কথা, কিন্তু আমি জানি। বলো কোথায় রাখা রয়েছে? কোথাও একটা ওই দিকে কিচেনে আছে। তেজপাতা ওই দিচ্ছে। ভালো তেজপাতা দিয়ে দেবো। না 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 টাটা, কাজ করি আমি। কিভাবে আজকে একটা দিন কেটে গেল অফিস করতে করতে, এদিক ওদিক লাফালাফি, বাইরে বেরোনো হলো, সব মিলিয়ে ভালো গেছে দিনটা খুব। তোমাদের কেমন লাগলো আজকে ব্লগটা সেটা প্লিজ জানিও। তোমরা যদি এখানে অতটাই ভালোবাসা দাও তাহলে আমার খুব ভালো লাগবে, আমি খুব মোটিভেশন পাবো। বিকজ ইটস নট অ্যাবাউট লোকেশন, ইটস অ্যাবাউট আস, আওয়ার ফ্যামিলি অ্যান্ড দ্য কন্টেন্ট উই আর শেয়ারিং উইথ ইউ অ্যান্ড দ্য ডেলি লাইফ দ্যাট উই আর শেয়ারিং উইথ ইউ। তো চলো, মায়ের রান্না হয়ে গেছে, চিকেনের গন্ধ পাচ্ছি। আজকে রাতের মেনু হচ্ছে চিকেন। দিস ইজ মাই থালা। এটা করতে গেল চলবে চলবে, লাইট আছে। आवाज से ही मजा। ये तेरा घर ये मेरा घर, किसी को देखना हो घर तो आके तो यहाँ आके मांग ले तेरी नजर मेरी नजर। কেটে গেল। যাই হোক, এই যে খুব সুন্দর লেগ পিস পড়ছে। বাটিতে দাও। হ্যাঁ বাটিতে না, বাটিতে না, এতেই দিয়ে দাও, একবারে খেয়ে নেবো। এটা তো বাটির মতনই থালাটা। চলো আজকে এখানে শেষ করি তাহলে। হ্যাঁ খিদে পেয়েছে, ঠান্ডা ঠান্ডাতে গরম গরম চিকেন, তাই না? আর মায়ের তো ভেজ আছে দিয়ে দেওয়া। আজকে তোমার চিকেন খেতে ইচ্ছা হয়েছিল বোধহয়। না সেরকম না, তুই এসছিস তো যা রান্না হবে ভালো লাগে। চলো আজকের জন্য গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, জয় হিন্দ। সবাই ভালো থাকো। বন্দে মাতরম। বন্দে মাতরম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কিপ লাভিং অ্যান্ড সাবস্ক্রাইবিং এস ফ্যামিলি। উফ, এই প্রজাপতিটা আমার পিছাই ছাড়ছে না। সেই যে এয়ারপোর্ট থেকে মনে হয় এসেছিলো, বাপির ডিকিতে ঢুকে গেছে। এই সেম প্রজাপতি এদিকে উড়ে বেড়াচ্ছে, ওদিকে উড়ে বেড়াচ্ছে। আমি এটাকে আর বার করতেই পারছি না। এখনও বসে আছে। সকালে আমি এডিটিং করছি, টু বি ভেরি অনেস্ট, এখনও বসে আছে, বেরোতেই পারলো না সে। আমি ভাবলাম যাক, আমার কাছে থাকতে চাইছে, থাকুক।